ওয়েলকাম মাই চ্যানেল। কেভিপিওয়াই এর জন্য আমরা পলিনোমিয়ালের যে একটি ক্লাস আলোচনা করেছি, সেখানে পলিনোমিয়ালের কনসেপ্ট এবং দু একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা কয়েকটা পলিনোমিয়ালের ম্যাথের টাইপ ডিসকাস করব। ওকে, ফার্স্ট সাপোজ একটা ম্যাথ দিচ্ছি আমি। কোশ্চেন হচ্ছে, দেখো, the number of cubic polynomial, the number of cubic polynomial p of x, polynomial p of x satisfying p of 1 2, p of 2 4, p of 3 6, p of 4 8। ক্লিয়ার? কোশ্চেনটা কি এরকম যে there is a polynomial satisfying p of 1 2, p of 2 4, p of 3 6, p of 4 8, the number of cubic polynomial, মানে এরকমই এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে এরকম কটা এরকম কিউবিক পলিনোমিয়াল পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব। ফার্স্ট কিভাবে দেখো, সলিউশনটা দেখো। আচ্ছা, লেট p of x is equal to, কিউবিক বলা মানে পাওয়ারটা 3 থাকবে x টু দি পাওয়ার, তাহলে a x cube plus b x square plus cx plus d, this is cubic polynomial। ফার্স্ট কন্ডিশন দেখো, p1 x এর জায়গায় 1 পুট করলে 2 হবে, তাহলে x এর জায়গায় যখন আমরা 2 পুট করব, সরি 1, তাহলে a plus b plus c plus d is equal to, যদি 1 পুট করি তাহলে p of 1 2, তাহলে এটা 2 হবে, এক নম্বর ইকুয়েশন। যখন 2 পুট করব x এর জায়গায় p of 2 এর ভ্যালু কত 4, আর তখন এখানে 2 বসালে 2 কিউ মানে 8a প্লাস 4b প্লাস 2c প্লাস d is equal to 4, 2 নম্বর। যখন 3 পুট করব p of 3 এর ভ্যালু 6, তাহলে এটা 6 হবে, আর এখানে তোমার a 3 টু দি পাওয়ার 3 মানে 27a প্লাস 9b প্লাস 3c প্লাস d is equal to 6, 3 নম্বর। নেক্সট যখন 4 পুট করব p of 4 8, এটা 4 কিউ মানে 64a প্লাস 4 স্কয়ার মানে 16a প্লাস 4c প্লাস d is equal to 8, এটা 4 নম্বর। ওকে, এবার এখান থেকে দেখো, যদি আমরা 2 মাইনাস 1 করি, 2 মাইনাস 1, এটা থেকে এটা মাইনাস করলে দেখো কি হচ্ছে, 8 এর থেকে a বাদ দিলে হচ্ছে আমার 7a প্লাস 3b প্লাস c is equal to 2, এটা হচ্ছে পঞ্চম। আচ্ছা, 3 থেকে 2 মাইনাস করছি, 3 মাইনাস 2, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 27 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, 7 8 8 দিয়ে 16, 9 হচ্ছে 19, তাহলে 19a প্লাস 5b প্লাস c is equal to 2, এটা 6 নম্বর। আবার 4 থেকে 3 মাইনাস করছি, 4 নম্বর মাইনাস 3 নম্বর, এটা থেকে এটা মাইনাস করলে 7 7
3 37a প্লাস 16 থেকে 9 7a 7b প্লাস c ইজ ইকুয়াল টু 2। এটা 7 নম্বর। ওকে, আবার দেখো আমরা এই 6 থেকে 5 বিয়োগ করে দিচ্ছি, vi মাইনাস v। এইটার থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে 19a থেকে 7a বাদ দিলে কত হচ্ছে 12a, আর এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 2b, আর এটা 0, এটা 0, এটা 7 8 নম্বর করছি। আর 6 থেকে 7 থেকে 6 বিয়োগ করছি, এটা থেকে বিয়োগ করলে দেখো 9 আর 9 2 18, 9 8, তাহলে এখানে 8 2 18 এ 7 থেকে এটা হচ্ছে 2b, এটা 0, এটা 0, এটা হচ্ছে আমার 9 নম্বর। এই দুটো সমীকরণ দেখো, এটা যখন আমরা 9 মাইনাস 8 করে দেব, এটা থেকে বিয়োগ করলে দেখো 6a সমান 0, তাহলে a ইজ ইকুয়াল টু 0 বের হচ্ছে। এর ভ্যালুটা এখানে বসালে b টাও 0 বের হচ্ছে, তাহলে ab 0 বেরিয়ে গেল। ab 0 দিলে c টাও কি হবে, c টা আমাদের 2 বেরিয়ে যাচ্ছে। দেখো a আর b যদি এখানে 0 বসাই c কত হবে 2। আবার দেখো এখানে ab এটা তো 0 0 2 আর d টাও 0 হয়ে যাবে। ক্লিয়ার? মানে এখানে 0 0 আর c টা 2 আর d টা এখানে 2 কেটে গেলে d টা 0। তাহলে আমার এখান থেকে দেখো a টা 0 b টা 0 আর c টা 2, তার মানে আমার p অফ x ইজ ইকুয়াল টু 2x বেরিয়ে যাচ্ছে। এটা কিউবিক নয়, কিউবিক ইকুয়েশন হচ্ছে না। তাহলে আমার বলেছিল দা নাম্বার অফ কিউবিক পলিনোমিয়াল, তাহলে এখানে নাম্বার অফ কিউবিক পলিনোমিয়াল হচ্ছে কি, আসছে না, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল হয়ে গেল। তো ওই জন্য এক্ষেত্রে এর অ্যানসারটা কি হবে, নাম্বার অফ কিউবিক পলিনোমিয়াল 0 হবে। যদি চারটে অপশন থাকতো 0, তারপরে বি তে 2, সি তে 3 আর ডি তে নান অফ দিস, তাহলে এটা অ্যানসার হতো। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর ম্যাথ আমরা আলোচনা করব। সেকেন্ড ম্যাথ, সেকেন্ড ম্যাথটা দেখো, তো p of x is equal to x to the power 4 plus ax cube plus bx square plus cx plus d, and p of 1 is equal to p of 2 is equal to p of 3 is equal to 0. Find the value of p of 4. এই p of 4 এর ভ্যালুটা কত? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে দেখো, যখন p of 1 p of 2 x এর জায়গায় আমরা 1 বা 2 যখন আমাদের ভ্যালুটা 0 আসছে, তাহলে এই 1টা হচ্ছে 0 অফ দা পলিনোমিয়াল। তাহলে এখান থেকে আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি, জিরোস অফ দা পলিনোমিয়াল আর 1 2 3। কেন? বিকজ p of 1 0, p of 2 0, p of 3 0, মানে এখানে 1 বসালে টোটালটা 0, 2 বসালে 0। তো এইভাবে যে ক্যালকুলেশন করে, ওই যেমন আমরা 1 2 3 4
5 6 যে ইকুয়েশন করেছিলাম ওভাবে ইকুয়েশন করেও এটা করা যায়। তবে এইটা ম্যাথটা ফাইন্ড দ্য ভ্যালু অফ p অফ 4 প্লাস p অফ 0, এইটা হলো দেখো এটাই কোশ্চেন। তাহলে তখন আমরা ডাইরেক্ট p অফ 4 বার করতে গেলে কি প্রসেস বললাম, এট ফার্স্ট p অফ 4 বলে দিলে আমরা ওই যে আগে একটা ম্যাথ করলাম ওই প্রসেস ফলো করব। আর যখন p অফ 4 প্লাস p অফ 0 বলবে তখন একটু ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। যেমন দেখো, আচ্ছা 1 2 এগুলো একটা বলি আমি। ধরো একটা পলিনোমিয়ালের x = 1 এ 0 আর x = 2 এ 0, তাহলে পলিনোমিয়ালটা x - 1 * x - 2, তার মানে x² - 3x + 2, এইটা পলিনোমিয়ালটা হয়ে যাবে। মানে x এর 1 এ 0 হবে, 2 এ 0 হবে। তাহলে এই ধরনের পলিনোমিয়াল গুলো তাহলে আমরা পলিনোমিয়ালটা এরকম লিখতে পারি, যেহেতু 1 2 3 এগুলো এক একটি রুটস বা জিরোস, আর এখানে p4, তাহলে আমরা আরেকটা এখানে পাওয়ার দেখো, পাওয়ারটা x এর 4 আছে, তাহলে টোটাল পলিনোমিয়ালের জিরোস 4টে হবে। তাহলে আরেকটা জিরোস কে ধরে নিচ্ছি, লেট another zero is k. So p of x is equal to x minus 1, x minus 2, x minus 3, x minus k. দেখো এই রুলসটা লাগালাম। দেখো এই 1 2 এর জন্য এটা, তাহলে এখানে আমার রুটস এখানে দেখো 1 2 3 সরি জিরোস গুলো, আর এখানে একটা k, তাহলে এরকম লিখতে পারি। এরপরে দেখো এই p অফ 1 যখন এখানে পুট করব তাহলে এটা 0, তার টোটালটা 0ই হবে। তাহলে আমরা p অফ 4 টা বার করব। p অফ 4 এই জায়গাটা x এর জায়গায় 4 বসালে 4 - 1 4 - 2 4 - 3 আর 4 - k দিয়ে 1, আর এটা হচ্ছে সরি 4 থেকে এটা 3 আর এটা 2, এটা 1 4 - k। ওকে, মানে 6 * 4 - k। p অফ 0টা যখন বের করব তাহলে এখানে 0 - 1 মানে -1 -2 -3 আর এটা -k, এটা মানলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস আর এটা প্লাস, তাহলে দেখো এই প্লাস প্লাসে প্লাস, তাহলে 6k হচ্ছে। এবার এই দুটো যখন অ্যাড করে দেব p অফ 4 প্লাস p অফ 0, তাহলে এখানে দেখো 4 6 কত 24 মাইনাস 6k, আর এখানে এইটা 6k কেটে গেলে আমার 24 চলে আসছে। এটার ভ্যালুটা 24। তাহলে এইভাবে আমরা ট্রিক্স দিয়ে এটা করা যাবে। ক্লিয়ার? নেক্সট আরেকটা ম্যাথ আমরা ডিসকাস করব। আমি পলিনোমিয়াল বোঝানোর সময় বললাম ফর্মুলাগুলো যেগুলো আমরা কিউব বা স্কয়ারে ব্যবহার করি ওগুলো কিন্তু পলিনোমিয়ালের এক একটি ফর্মুলা, যেমন a কিউ প্লাস b কিউ এগুলো। এখন একটা কোশ্চেন, এটা একটু ক্যালকুলেশন বড় হবে, আচ্ছা ঠিক আছে বলেই দিই। দেখো 3 নম্বর a, b, c, d be distinct মানে আলাদা আলাদা real numbers, real numbers such that মানে real number such that কন্ডিশনটা কি, a, b are roots of x square minus 5cx plus 5cx minus 6d is equal to 0, and c, d are
roots of x square minus 5ax minus 6b is equal to 0. Then find the value of b plus d. এই b plus d টা তাহলে এক্ষেত্রে দেখো ওই পলিনোমিয়ালের সঙ্গে 0 নিয়ে এটা একটা ইকুয়েশন হয়ে গেছে। তাহলে পলিনোমিয়ালটা আর ইকুয়েশনটা কিছুটা পার্থক্য এই যে এর ক্ষেত্রে পলিনোমিয়ালের আমরা জিরোস ধরি আর এখানে রুটস ধরি 20টা। তাহলে দেখো যদি a, b টা 0 হয় তাহলে আমরা এখান থেকে a plus b সমান কি minus b by a মানে 5c হবে, ab টা কি হবে c by a মানে minus 6d। ওকে, একইভাবে এটা রুট c নিত তাহলে c plus d কি হবে c plus d টা minus b by a মানে 5a আর cd টা কি হবে minus 6b। ক্লিয়ার? আমার দরকার কি b plus d টা। তাহলে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গেলে আমাদের এট ফার্স্ট এটা অ্যাড করে দিলে দেখো ফার্স্টে অ্যাড করে দিলে আমার কি আসছে এটা অ্যাড করো, করলে হবে a plus b plus c plus d is equal to 5 into a plus c। আমার দরকার b plus d। তাহলে আর এখান থেকে দেখো b plus d টা বের হচ্ছে a plus c যদি ওদিকে চলে যায় তাহলে আমরা বিয়োগ করে দিলে 4 into a plus c হবে। দেখো তার মানে b plus d এর ভ্যালুটা 4 into a plus c। তাহলে আমার যে কোনো প্রকারে a plus c টা বের করতে হবে। ব্যাস, a plus c যদি আমরা বের করে নিয়ে নিই তারপরে হয়ে যাবে ম্যাথটা। এবার ওইটা বার করতে গেলে একটু জটিল সমস্যা আছে। যাই হোক দেখি ক্যালকুলেশন। প্রথমে দেখো এটার থেকে এটা একবার মাইনাস করে দেখি, এটা 1 এটা 2 তাহলে 1 minus 2 করে একবার দেখছি, এটার থেকে এটা বিয়োগ করলে তাহলে a minus c আর এদিকে c minus a minus c b minus d সমান 5 into c minus a और b minus d is equal to minus 5 into a minus c আর এখান থেকে a minus c এদিকে গেলে minus a minus c তাহলে minus 6 into a minus c। তাহলে b minus d এর ভ্যালুটা minus 6 into a minus c আসছে। ওকে, আবার এটার একটা রুটস, তার মানে দেখো a স্কয়ার x এর জায়গায় a পুট করছি a স্কয়ার minus 2ac minus 6d 0 আর b টা এর একটা রুটস বা সরি c টা এর রুটস, তাহলে c স্কয়ার minus 2ac minus 6d is equal to 0। এটাকে মাইনাস করছি, করলে প্লাস প্লাস হবে, এটা কাট হবে। তাহলে দেখো a স্কয়ার minus c স্কয়ার সমান এটা 6 into d minus b। তাহলে এখান থেকে দেখো a plus c টার ভ্যালু কত হবে, আমার a plus c টা দরকার ছিল, a plus c টা হবে 6 into d minus b by এখান থেকে এটা a minus c। আবার দেখো d minus b এর ভ্যালুটা দেখো
এখান থেকে ডি মাইনাস বি, তাহলে এটা 6 ইন্টু এ মাইনাস সি হবে, কারণ এখানে এটা সমান মাইনাস ছিল, তাহলে এটা ডি মাইনাস বি করলে এটা 6 ইন্টু এ মাইনাস, তাহলে এই ডি মাইনাস বি এর জায়গায় আমরা 6 ইন্টু এ মাইনাস সি করছি, আর নিচটাও a মাইনাস সি কাট করে দিচ্ছি, তাহলে 36। তাহলে এখানে a প্লাস সি 36, তাহলে আমার এইটার মানটা কত বেরোবে, b প্লাস ডি 4 ইনটু 36, 36 দিয়ে 72, 144। ব্যাস, b প্লাস ডি এর ভ্যালুটা হচ্ছে 144। তাহলে এইভাবে ম্যাথগুলো থাকে 2 মার্কসের, এটা ক্লিয়ার। নেক্সট আরেকটা ম্যাথ ডিসকাস করব। আচ্ছা, এটা একটু ইজি ম্যাথ, যাই হোক পলিনোমিয়ালের পুরো অংশ এখানে পড়ছে না, এখানে পলিনোমিয়াল ভিতরে যে থিওরি বলেছি সূত্রগুলো সেটার উপরে দিয়ে দিচ্ছে আর কি, পুরো পলিনোমিয়াল আসবে না এখানে। সাপোজ মনে করো x is equal to √3 plus 1, then find the value of x to the power 4 plus 4 by x to the power 4। কেন এটা পলিনোমিয়াল বললাম না, কারণ দেখো এখানে 1 বাই মানে 4 বাই x টু দি পাওয়ার 4 কে এটা করা যায়, আর -4 নেগেটিভ হোল নাম্বার নয়, তাই এটা পলিনোমিয়াল হচ্ছে না, কিন্তু একটা ফর্মুলা আসবে, তাই এটার ভ্যালুটা বের করো। তো দেখো এটার ক্যালকুলেশন করলে কি হচ্ছে, ফার্স্ট স্কোয়ারিং করে দাও, স্কোয়ারিং, আফটার স্কোয়ারিং উই গেট x স্কয়ার ইজ ইকুয়াল টু a square plus b square plus 2ab, মানে 4 plus 2√3। so 4 by x square is equal to 4 by 4 plus 2√3, rationalizing 4 minus 2√3, যেটা 4 4 16 minus 2 4 3 12 4, মানে 4 minus 2√3। so x square plus 4 by x square is equal to 4 plus 2√3 plus 4 minus 2√3 cancel with 8। therefore x to the power 4 plus 4 by x to the power 4 is equal to x square তার আর 2 by x square তার 16, সরি এটা 16 দাও, 16 by x to the power 4 এর মান, তাহলে এটা 16 করলে 4 by x square তার হোল স্কয়ার, the a plus b তার হোল স্কয়ার minus 2ab, 2ab যেটা 8 তার হোল স্কয়ার minus 8, 64 minus 8 8 সাথে 57। ক্লিয়ার, ক্যালকুলেশন নিজেরা একবার করবে। নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথ। আচ্ছা, এটা একটু থিওরি ডিসকাস করতে হবে, না তো হঠাৎ দিয়ে দিলে। আচ্ছা, কোশ্চেনটা লিখি, তারপরে এর উপরে আমি একটু ডিসকাস করব কয়েকটা থিওরি, তারপর এটা সলভ করব। দেখো কোশ্চেনটা ভালো প্রশ্ন এটা। দ্য কোএফিশিয়েন্ট অফ x to the power 30 in the expansion of 1 plus 2x plus 3x square plus 4x cube plus dot dot plus 20x to the power 19 plus 21x to the power 20 the whole square। মানে এই
যে পলিনোমিয়ালটা এইটা হোস্কার করলে পুরো যে এক্সপানশনটা হবে বিস্তৃতিটা তার x⁻30 কোএফিসিয়েন্টটা কত হবে। আমি একটা ছোট ছোট एग्जांपल দিই দেখো। ধরো a প্লাস b প্লাস c তার হোস্কার ভাঙলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। বা আমরা যদি a প্লাস b প্লাস c ডট ডট প্লাস z তার হোস্কার করি কি হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডট ডট পুরো z স্কয়ার 26 লেটার হবে ফার্স্ট। তারপরে প্লাস 2 ইনটু ab ac ad 2 ইনটু ab ac ad ডট ডট করে yz, এখানে হবে 25টা লেটার। তারপরে 2 ইনটু b দিয়ে শুরু হবে bc, সরি এটা এই যে bc bd b ডট ডট প্লাস bz, এটা চলে আসবে 24টা, এভাবে পরপর হয়ে যাবে। তো লাস্টেরটা আসবে 2yz, এটা একটা আসবে। তাহলে এইভাবে আমার মোট a প্লাস b প্লাস c প্লাস z পর্যন্ত হোস্কার করলে এই যে এক্সপানশনটা টোটাল নাম্বার অফ টার্মস কত হবে। তাহলে ফার্স্ট থেকে এখানে একটা আসবে, তার আগেরটা দুটো, তার আগেরটায় তিনটে টার্ম, তার আগের চারটে, এইভাবে 26 পর্যন্ত। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 26। তো এইটাকে যদি আমরা এ করি 26 ইনটু 26 প্লাস 1/2 মানে n ইনটু n প্লাস 1/2 যদি করি 13 ইনটু 27, তো এটা ক্যালকুলেশন করবে অতগুলো নাম্বার অফ টার্ম হবে। এটা a টু z, এটা তিনটের জন্য এটা এখানে আছে 1 2 3 4 5, সরি এখানে 1 থেকে 21টি টার্ম আছে, কিন্তু এখানে পলিনোমিয়ালে আছে উইথ ভ্যারিয়েবল x উইথ ডিফারেন্ট পাওয়ার। তো দেখো এখানে ডিফারেন্স পাওয়ার নিয়ে আমি একটা করছি। ধরো সাপোজ 1 প্লাস x প্লাস x স্কয়ার তার হোস্কার, ওকে, এটা ভাঙলে ওই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca is equal to 1 plus x square plus x4 plus 2x plus 2x cube plus 2x square, x square সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, গেলে কি হচ্ছে 1 plus 3x square plus 2x cube plus x4 আর 2x এর আগে করে দিচ্ছি 1 plus 2x। ওকে, এবারে এই ক্ষেত্রে দেখো যদি আমরা x এর পাওয়ার চাই এর কোএফিশিয়েন্ট, তাহলে কি আসছে 2, x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কি আসবে x স্কয়ার এর 3, x এর কোএফিশিয়েন্ট 2, ক্লিয়ার, এগুলো আসে। তাহলে এইটা এরকমই এক্সপানশন করলে x⁻30 যেটা আসবে x⁻30 তার কোএফিশিয়েন্ট কত হবে। তাহলে x⁻30 এখানে আমি একটা দেখো এই x স্কয়ার ছিল আর এখানে 2x স্কয়ার ছিল, সেটা আমি অ্যাড করে 3x স্কয়ার করেছি। তা ওইরকমই এই এক্সপানশনে অনেক টার্ম এরকম থাকতে পারে, ধরো 3x30, অন্য জায়গায় একটা 5x30, তাহলে এগুলো সব কি অ্যাড হবে। তো তাহলে কোনটা কোনটা অ্যাড হবে তো আমি আগে থেকে বলতে পারবো না। তা ওই জন্যে এটা ভালো করে একটু মাথায় রাখো আমি কি বলতে চাইছি। ফার্স্টে x⁻30 টা শুরু কোথা থেকে হবে দেখো, এটা আছে কত x⁻20, এই 20 এর সঙ্গে যদি 10 অ্যাড করি তবে তো 30 আসবে। তাহলে 10 পাওয়ার কার থাকতে পারে, 4 এর জন্য 3 পাওয়ার, তাহলে নিশ্চয় 4 এর জন্য 3
তার মানে এটা যা তার থেকে একটা পাওয়ার কম, তাহলে নিশ্চয় 11 নম্বর টার্মটার পাওয়ার নিশ্চয় 10 থাকবে, মানে 11x⁻10। তা আমরা যখন 2ab টু bc টু ca এই যে প্রসেসটা তখন বলছিলাম 2 দিয়ে প্রত্যেকটার মাল্টিপ্লাই, তা সেই 2 গুলোর মধ্যে দেখো একটা টার্ম এরকম আসবে 2 ইনটু 11x³ আর এখান থেকে 21x20 এটা একটা আসবে। তো আমাদের দরকার কি, দরকার এটা মাল্টিপ্লাই করার পরে কোএফিশিয়েন্টটা দরকার। তাহলে সেই কোএফিশিয়েন্টটা কোনগুলো আসছে দেখো 2 ইনটু 11 ইনটু 21, তারপরে 12 ইনটু, এটা 12 যখন হবে তার সঙ্গে 11 থাকবে আর এটা 19 এর সঙ্গে 19 থাকবে, তাহলে 19 আর 20 সাথে, তাহলে এইটা গুণ করলে দেখো 19 11 তে 30 আসবে। তাহলে আমরা 12 ইনটু 19, 13 ইনটু 18, 14 ইনটু 17 আর 15 ইনটু 18 নাকি 15 এর পাওয়ারটা আমার কত আসছিল 14 আর 18 এর জন্য ওদিক থেকে 21 এর জন্য 20, তাহলে 18 এর জন্য 17 আর 15 এর জন্য এটা তো গোলমাল করলাম দেখি 11 12 13 14 15 আর এখানে 21, ও 21 এর পরে এটা 20 আসবে, কারণ এটা আমি 20 ধরেছিলাম 20, তারপরে 21 20 19 18 17, ওকে। আর 16 যখন নেব 16 ইনটু 16, এদিক থেকে 16 ওদিক থেকে 16, এইখানে কোশ্চেন এটার সঙ্গে 2টা কেন নিলাম না, আমরা যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার করছিলাম তা তাদের মধ্যে দুটো যখন সেম টার্ম গুণ হয় সেইটা কিন্তু তার সঙ্গে 2টা থাকবে না, ওটা এক্সপানশনের রুলস। তা দুটো সেম টার্ম যেখানে যেখানে হবে তার সঙ্গে 2 থাকবে না, ওইটি মাথায় রাখবে। তার মানে 16 ইনটু 16 যখন হলো তার সঙ্গে 2টা বাদ যাবে, যে এটা ক্যালকুলেশন করলে এই টোটালটাই x⁻30টা কমনে এটা হবে কোএফিশিয়েন্ট ব্যাস। এবারে এটা ক্যালকুলেশন নিজেরা করবে। এখানে আমরা 11 21 কত হচ্ছে 21 21 231, 12 20 240 আর 13 19, এটা 3 19 57 7 5 13 5 18, কি করছি হ্যাঁ 19 3 57 5 আর 13 18, ঠিক আছে, প্লাস তাই কি একটা অদ্ভুত লাগছে না, তাহলে 12 3 24 212 20 3 19 57 7 5, ঠিক আছে। এরপরে এটা গুণ করবে 4 72 2 8 7, ও সরি এখানে গোলমাল, এই 19 3 57 7 হাতে 5 আর 19 কে 19 5 এ 24 247, আর এখানে 4 72 2 হাতে 7 আর 18 কে 18 সাথে, তোমরা ক্যালকুলেশনটা একবার করবে 585 5 হাতে 85 হাতে 8 আর 17 কে 17 আর 7 আর সাথে 15, 8 আর 17 সাথে 14 15, দেখো 585 হচ্ছে আর 17 কে 17 আর এদের 8 এ 25 2 5, নেক্সট প্লাস 256 x³ এই ক্যালকুলেশনটা করবে, মানে এইগুলো যোগ করে নিয়ে 2টা গুণ করে তার সাথে এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, মানে এইগুলোর যোগফলের সঙ্গে 2টা মাল্টিপ্লাই
তার সাথে 256 যোগ করলে ওইটা আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমার ক্লিয়ার হলো এটা। নেক্সট আমরা আরেকটি ম্যাথ ডিসকাস করব, ওটাই লাস্ট। The remainder when 5 to the power 99 is divided by 13, মানে 5 to the power 99 কে 13 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার হবে। আমার নাম্বার সিস্টেমের ভিডিওগুলোতে আমি বলেছি, দেখবে যে রিমাইন্ডার কোনোদিন নেগেটিভ হয় না, এই -1 -2 এগুলো হবে না। তখন ওই যেটা আমাদের ডিভিজার থাকে সেই ডিভিজারের সঙ্গে ওইটা অ্যাড করে দিতে হয়, করলে যেটা আসবে সেটা রিমাইন্ডার পজিটিভ ধরতে হয়। তাহলে দেখো আমরা এইটাকে দেখো, ধরো 5 টু দি পাওয়ার 99 কে 13 দিয়ে ডিভাইড করব। এই 5 টু দি পাওয়ার 99 এটাকে 5 স্কয়ার হোল টু দি পাওয়ার, আচ্ছা একটা 5 আলাদা করে নিই, তাহলে 9849 ওকে বাই 13। এই 5 স্কয়ার মানে 25 হয়, 25 এর জায়গা 26 - 1 হোল টু দি পাওয়ার 49 ইনটু 5 ডিভাইডেড বাই 13। এই জায়গাটা দেখো 26। এবার আসি বাইনোমিয়াল থিওরেমে। দেখো a - b হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n minus 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 b টু দি পাওয়ার 2 মাইনাস nc3 a টু দি পাওয়ার n minus 3 b টু দি পাওয়ার 3 ডট ডট b টু দি পাওয়ার n। এটা সূত্র। এটার একটা ভালো প্রয়োগ একবার দেখিয়ে দিই। সাপোজ মনে করো এইটার ক্ষেত্রে আমরা 5 - 2 হোল টু দি পাওয়ার n করছি। অলরেডি এটা তো 3 এর n মানে 3 টু দি পাওয়ার n হয়, আমি বোঝাচ্ছি জাস্ট। মানে 5 টু দি পাওয়ার n মাইনাস nc1 5 টু দি পাওয়ার n minus 1 2 টু দি পাওয়ার 1। তো দেখো এইখানে 5 টু দি পাওয়ার n হওয়া মানে কি, এর থেকে একটা 5 ফ্যাক্টর তো থাকবেই, 5 n বার মাল্টিপ্লাই, তাহলে এখান থেকে একটা 5 ফ্যাক্টর থাকবে, এখান থেকেও সিমিলারলি nc1 এর ভ্যালুটা আমার বার করার দরকার নেই, কিন্তু 5 টু দি পাওয়ার n minus 1 এখান থেকে 5 থাকবে, একটা তো থাকছেই, আবার পরপর টার্মগুলো থাকবে। এখানেও দেখে a আছে, a প্রত্যেকটা এতটা পর্যন্ত একটা a টার্ম কমন যাবেই। এইটা ঠিক যদি সেইভাবেই ভাঙি, এটা দেখো এটাকে যদি ওই একই ভাবে এইটাকে আমরা ভাঙি, তাহলে আমরা a - b হোল টু দি পাওয়ার n মানে দেখো a টু দি পাওয়ার n মাইনাস nc1 a টু দি পাওয়ার n minus 1। যদি আমরা a টু দি পাওয়ার n বলতে 49 থেকে 1 বিয়োগ করি তাহলে 48 হবে, দিয়ে আমার এখানে 1 টু দি পাওয়ার মানে এই সূত্রটা b টু দি পাওয়ার এটা 1, তারপরে প্লাস nc2 দিয়ে a টু দি পাওয়ার n minus 2 মানে 47 দিয়ে b টু দি পাওয়ার 2, এভাবে লাস্টে আমার মাইনাস 1 টু দি পাওয়ার 49। টোটালের সঙ্গে আমার কি গুণ আছে 5 আর ডিভাইডেড বাই নিচে 13। ক্লিয়ার? আচ্ছা দেখো এই টার্মের মধ্যে একটা 26 কমন যাবে, এটার থেকে একটা 26, এটার থেকে 26 আপ টু লাস্ট টার্মের আগে পর্যন্ত 26 কমন যাবে। তা লাস্ট টার্মের আগে পর্যন্ত 26 যদি কমন যায়, তাহলে আমি 26 ইনটু টোটালটাকে কে মনে করে নিচ্ছি, তাহলে এইটার সমান 26 কে করলাম আর লাস্টের টার্মটা -1, তার সঙ্গে দেখো 5 মাল্টিপ্লাই আছে, ওকে বাই নিচে 13। এবার এটা যখন মাল্টিপ্লাই করতে দেবো 5 ইনটু
5 ইন্টু 26 কে -5/13। তা দেখো এইটা যে 13 আছে এখানে এর মধ্যে 26 মানে তো 2 ইন্টু 13, তাহলে এইটা তো এই পার্টটা তো 13 দিয়ে ডিভিজিবল, তাহলে আমার হিসাবে -5টা রিমাইন্ডার থাকার কথা, কিন্তু -5 নেগেটিভ রিমাইন্ডার হবে না, সেইটা ডিভিজারের সঙ্গে অ্যাড করতে হয়। তাহলে 13 প্লাস -5 সমান 8, তাহলে এটার অ্যানসার হবে 8। ক্লিয়ার? এটা খুব একটা ভালো ম্যাথ, টাইপটা ডিসকাস করলাম। এরকম টাইপের যে কোনো ম্যাথ পড়লে এই প্রসেস ফলো করবে, বাইনোমিয়াল থিওরেম, তার সঙ্গে এই যে নেগেটিভ যদি আসে এটা, আর যদি বাই চান্স এটা পজিটিভ চলে আসতো তাহলে সেটাই রাখবে। ওকে, আর নেগেটিভ আসলে ডিভিজারের সঙ্গে সেই নেগেটিভটা অ্যাড করে ওটাই হবে রিমাইন্ডার। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাথগুলো ডিসকাস করলাম, এই কটা ম্যাথ ফলো করবে, এই টাইপের ম্যাথ পড়ে পরীক্ষায়। ওকে, এতটাই থাক।